হ্যালো বাচ্চা পাখি, আজকে আমি তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের এই ভিডিওতে মূলত আমরা পড়ব আমাদের ক্লাস 4 এর ইংলিশ বইয়ের লেসন নাম্বার 3 অর্থাৎ টেস্ট অফ বেঙ্গলের লাস্ট পার্টটা। এর আগে গল্প, মানে এবং ওয়ার্ডটপ এবং অ্যাক্টিভিটি সহ আমি দুটো পার্টে আলাদা করে বুঝিয়ে দিয়েছি। তোমরা যে দুটো পার্ট দেখোনি, আগে দুটো পার্ট দেখে নাও, তারপর এটা দেখতে শুরু করো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি ওই দুটো ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো চলো রেডি, আজকে সমস্যা না করে চলে যাচ্ছি আমাদের পরবর্তী অংশে। আজকে আমরা পড়ব বাদবাকি গল্পটা, ওয়ার্ডরোব, অ্যাক্টিভিটি 5 এবং অ্যাক্টিভিটি 6। ওকে, চলো শুরু করছি। বলছে যেখানটা জানবে না তার তলায় দাগ দিয়ে মানেটা লিখে নেবে। ইট ওয়াজ 9:30 AM, এটা ছিল 9:30 AM মানে সকালবেলা। দে স্যাট ইন দ্য ওপেন কোর্টইয়ার্ড, দে স্যাট তারা বসেছিল, ইন দ্য ওপেন মানে খোলা, কোর্টইয়ার্ড মানে উঠোনে, তারা বসেছিল খোলা উঠোনে। ইন দ্য প্লিজেন্ট, প্লিজেন্ট মানে হচ্ছে মনোরম, শান্তশিষ্ট, প্লিজেন্ট মর্নিং সানশাইন, একটা মৃদু মন্দ মনোরম একটা সূর্যের আলো পড়ছে, সেই আলো পড়া একটা খোলা উঠোনে তারা সাড়ে 9টার সময় বসে আছে সকালবেলা। ওকে, গ্র্যান্ডমা হ্যাড প্রিপেয়ার্ড, গ্র্যান্ডমা বানিয়েছিল হট লুচিস মানে গরম গরম লুচি, অ্যান্ড পটেটো কারি মানে আলুর তরকারি, ফর দেম তাদের জন্য। গুগল ওয়াজ হাংরি, গুগল ছিল খুব ক্ষুধার্ত, গুগলের খুব খিদে পেয়েছে, একদম ওই লুচি শুনেছে না, একদম জিভে জল চলেছে, খুব খিদে পেয়েছে তখন। হি ফাউন্ড দ্য ফুড ভেরি টেস্টি, গুগলের সেই খাবারটা খেতে কিরকম লেগেছিল? ভেরি টেস্টি, খুব সুস্বাদু। হি ওয়াজ লিকিং, লিকিং মানে কি? আমরা ভালো খাবার খেলে কি করি? করি তো, মানে কি? চাটা। গুগল ওয়াজ লিকিং হিজ ফিঙ্গার্স, গুগলের এত পছন্দ হয়েছে যে গুগল নিজের হাতটাও চেটে ফেলছে করে, ঠিক আছে। আফটার ব্রেকফাস্ট অর্থাৎ ব্রেকফাস্ট পর, দ্য চিলড্রেন প্লেড ইন দ্য কোর্টইয়ার্ড, খাবার খাওয়ার পর তারা কি করেছিল? বাচ্চাগুলো উঠোনে খেলাধুলা করেছিল। টাইম পাস্ট কুইকলি, সময় অতি দ্রুত চলে গেল। ইট ওয়াজ সুন 12 ইন দ্য আফটারনুন, এবং খেলতে খেলতে কখন যে 9:30 থেকে দুপুর 12টা বেজে গেছে তারা খেয়ালই করেনি, বুঝতে পারছো। গ্র্যান্ডমা ওয়াজ কুকিং লাঞ্চ, গ্র্যান্ডমা কুকিং কি রান্না করছিল? লাঞ্চ, দুপুরের খাবার। গৌরী টোল্ড হার, গৌরী তাকে বলল মানে গ্র্যান্ডমাকে বলল গৌরী, দ্যাট যে গুগল ডিড নট লাইক বেঙ্গলি ফুড, গুগল কি? গুগল ডিড নট লাইক, গুগল পছন্দ করে না বেঙ্গলি ফুড, বাংলা খাবারও। তখন গৌরী কি বলছে? ও দিদা কি হয়েছে? বলছে জানো তো গুগল না বলেছে ও বাংলা খাবার একদম পছন্দ করে না, বুঝতে পারলে। গ্র্যান্ডমা স্মাইলড, গ্র্যান্ডমা মৃদু হাসি হাসলো। she took all of them into the kitchen, she took, সে তাদেরকে নিয়ে গেল, all of them তাদের সবাইকে কোথায়? into the kitchen, কোথায় নিয়ে গেল তাদেরকে? into the kitchen অর্থাৎ রান্নাঘরে নিয়ে গেল গ্র্যান্ডমা। Google could see now the actual process of Bengali cooking. Google could see now, গুগল এখন দেখতে পাচ্ছে the actual process, actual মানে হচ্ছে আসল, process মানে হচ্ছে পদ্ধতি, ঠিক আছে। আসল পদ্ধতি of Bengali cooking মানে বাংলার যে খাবারগুলো সেগুলো কিভাবে রান্না করা হয়, সেই আসল পদ্ধতি গুগল এবার দেখতে পেল, ঠিক আছে, যখন গ্র্যান্ডমা তাদেরকে নিয়ে রান্নাঘরে গিয়েছিল। হি ফেল্ট, সে অনুভব করেছিল, এ নিউ ইন্টারেস্ট, একটি নতুন আকর্ষণ, ইন বেঙ্গলি ফুড। গুগল এবার অনুভব করলো যে সে ধীরে ধীরে বাংলা খাবারের প্রতি আকর্ষিত হচ্ছে, মানে বাংলা খাবার তাকে অ্যাট্রাক্ট করছে, বুঝতে পারলে। ওই যে আঙ্গুল চেটে নিয়েছে আগে। হি এট, সে খেয়েছিল, এ হার্টি লাঞ্চ অফ রাইস অ্যান্ড রুহু কারি। হার্টি মানে হচ্ছে পরিপূর্ণ, দেখি তোমাদের এখানে কি দিয়েছে, হ্যাঁ ফুলফিলিং। হার্টি মানে হচ্ছে পরিপূর্ণ, তাই পরিপূর্ণ খাবার মানে কি?
পেট ভরে খাওয়া, তাই তো? বলছে হি এট এ হার্টি লাঞ্চ অফ রাইস অ্যান্ড রহু কারি। বলছে গোগোল ভাত এবং রুই মাছের তরকারি দিয়ে দুপুরবেলার খাবারটা পেট ভরে খেয়েছিল। এই করে পেট ফুলিয়ে ফুলে যা তো খেয়েছে সুন্দর করে পেট ভরে খেয়েছিল, ঠিক আছে? দুপুরের খাবার কি খেয়েছিল? রাইস এবং রহু কারি। দেন তারপরে দেয়ার ওয়্যার রসগোল্লাস অ্যান্ড সুইট কার্ড। সে তো পেট ভরে ভাত এবং রুই মাছের তরকারি তো খেয়েছিল, এর সাথেও কি খেয়েছিল দুপুরবেলা? শেষ পাতে রসগোল্লা খেয়েছিল এবং সুইট মানে মিষ্টি, আর কার্ড মানে দই, সুইট কার্ড মিষ্টি দই খেয়েছিল। ইন দ্যাট টু ইভিনিং, বিকেল বেলায় বা সন্ধ্যেবেলায় বলতে পারো, দ্য চিলড্রেন স্যাট অ্যারাউন্ড গ্র্যান্ডমা। বাচ্চাগুলো কি করেছিল? গ্র্যান্ডমা বা ঠাকুমার চারপাশে ঘিরে বসেছিল। অ্যান্ড এবং হার্ড স্টোরিজ, এটা কিন্তু কেউ হিয়ার্ড উচ্চারণ করবে না, হার্ড করবে, এবং হার্ড স্টোরিজ, এবং কি শুনেছিল? গল্প শুনেছিল। গোগোল এনজয়েড ইটিং পিঁয়াজিস। গোগোল কি? গোগোল আনন্দ উপভোগ করেছিল কিভাবে? পেঁয়াজি খেয়ে। পেঁয়াজিটা কি? কোন পেঁয়াজি? অনিয়ন পকোড়াস। পেঁয়াজি মানে দেখো লিখে দিয়েছে কি? অনিয়ন পকোড়াস, মানে তোমার পেঁয়াজের তৈরি যে পকোড়া। এ ফেভারিট বেঙ্গলি স্ন্যাক। স্ন্যাক মানে তোমার ওই যে বিকেলবেলা যে খাবারগুলো হালকা পোক্ত খাবার, সেটাকে বলা হয়, ঠিক আছে? বলছে গোগোল কি খেয়ে আনন্দ উপভোগ করেছিল বিকেলবেলা? পেঁয়াজি খেয়ে। পেঁয়াজিটা কি বাবা? পেঁয়াজি হচ্ছে তোমার একটা অনিয়ন পকোড়া, যেটা কি এ ফেভারিট বেঙ্গলি স্ন্যাক, যেটা হচ্ছে খুব সবার পছন্দের একটা স্ন্যাক, একটা মানে বিকেলের খাবার যেটা। দ্য ফ্যামিলি রিটার্ন টু কলকাতা ইন দ্য ইভিনিং। এবং তারপরে যে ফ্যামিলিটা কি করেছিল? রিটার্ন, ফিরে এসেছিল টু কলকাতা, কলকাতায়, ইন দ্য ইভিনিং, সন্ধ্যেবেলায়। ইট হ্যাড বিন অ্যান আনফরগেটেবল ডে ফর গোল। আনফরগেটেবল মানে হচ্ছে বাবা কি? অবিস্মরণীয়, মানে যাকে ভোলা যায় না। এটা কিভাবে মুখস্থ করবে? ইউএন আন, এফ ওয়ার ফর, জিটি গেট, তারপরে টেবিল, আনফরগেটেবল, এরকম করে মুখস্থ করবে, ঠিক আছে? আনফরগেটেবল মানে অবিস্মরণীয়। ইট হ্যাড বিন অ্যান আনফরগেটেবল ডে ফর গুগল। এটা কি ছিল? এটা একটা অবিস্মরণীয় দিন ছিল কার জন্য? গুগলের জন্য। হি হ্যাজ রিয়েলাইজড, সে বুঝতে পেরেছিল, ওয়ান ইম্পর্টেন্ট থিং, একটি গুরুত্বপূর্ণ জিনিস, অ্যাবাউট বেঙ্গলি ফুড। কি সম্পর্কে? বাংলার খাবার সম্পর্কে গুগল একটা গুরুত্বপূর্ণ জিনিস বুঝতে পেরেছিল। কি সেটা? বলছে দ্য টেস্ট অফ বেঙ্গল, যে বাংলার যে স্বাদ, ইজ ক্লোজলি রিলেটেড, যেটা ক্লোজলি খুব কাছাকাছি, রিলেটেড সম্পর্কযুক্ত কিসের সঙ্গে? উইথ লাভ অ্যান্ড কেয়ার, যেটা ভালোবাসা এবং যত্নের সঙ্গে সম্পর্কযুক্ত। তাহলে কি বলছে? লাস্টে কি বুঝতে পেরেছিল? গুগল বুঝতে পেরেছিল এই যে বাংলার যে স্বাদটা, সেটা অ্যাকচুয়ালি কি? মানুষের ভালোবাসা এবং মানুষের যত্নের সঙ্গে সম্পর্কযুক্ত। এই কারণেই কিন্তু গুগলের এই দিনটা আনফরগেটেবল ছিল। এটা মনে রেখো, লাস্ট লাইন যেটা বললাম, ঠিক আছে? চলো আমরা একটু ওয়ার্ড টপ নিয়ে আলোচনা করি। কোর্টেড মানে কি বললাম? উঠোন। অ্যান ওপেন স্পেস, একটি ফাঁকা জায়গা, ইন ফ্রন্ট অফ এ হাউস, বাড়ির সামনে। ওকে। হার্টি মানে কি বলেছি? পেট ভরে, পরিপূর্ণ, দেখো ফুলফিলিং। স্ন্যাক মানে কি বলেছি? একটা হালকা পোক্ত খাবার, রাত্রিবেলা খাওয়ার আগে খাওয়া হয়। বলছে লাইট ফুড, হালকা খাবার, ইউজুয়ালি সাধারণত, ইটেন ইন বিটুইন মেন মিলস, অর্থাৎ মেন মিল অর্থাৎ দুপুরের খাবার যে মেন মিল আর রাত্রের খাবার যে মেন মিল, এই দুটোর মাঝখানে একটা হালকা ফুলকা খাবার হচ্ছে স্ন্যাক। আর আনফরগেটেবল মানে কি বললাম? অবিস্মরণীয়, যাকে বলা যায় না। কি লেখা আছে? মেমোরেবল, ঠিক আছে? চলো আজকে আমরা অ্যাক্টিভিটি 5 আর অ্যাক্টিভিটি 6 কমপ্লিট করবো, মন দিয়ে শিখবে। গল্পটা পড়লে তোমরা নিজেই পেরে যাবে। অ্যাক্টিভিটি 5, গ্র্যান্ডমা। কি বলেছে এখানে? ম্যাচ কলাম এ উইথ কলাম বি, অর্থাৎ এখানে ব্যক্তিগুলোর নাম বলে দিয়েছে বা জিনিসগুলোর নাম বলে দিয়েছে, সেগুলো কি কি কাজ করেছিল সেগুলো লিখতে হবে। প্রথম গ্র্যান্ডমা, গ্র্যান্ডমা কোনটা হবে বলো? গ্র্যান্ডমা এইটা হবে, সি এরটা, হ্যাড প্রিপেয়ার্ড হট লুচিস অ্যান্ড পটেটো কারি, তাই তো? চলো লিখে নি তাহলে। তাহলে গ্র্যান্ডমা কি হবে? সি এরটা হবে, সি দাগ দিয়ে লিখে দেবো, had prepared hot luchis and potato curry. ওকে। ব্যাপারটা গুগল, গুগল কি বলছে? গুগল কি করেছিল বলো? গুগল এই যে দেখি, গুগল কোনটা হবে? ফাউন্ড দ্য ফুড ভেরি টেস্টি নাকি হার্ড স্টোরিজ? ফাউন্ড দ্য ফুড ভেরি টেস্টি, তাহলে কোনটা হবে? এটা হবে এ,
found very tasty, এটা আর লিখেছি, হ্যাঁ। আচ্ছা, দা চিলড্রেন, গ্র্যান্ডমা হয়ে গেল, গুগল হয়ে গেল, এবার দা চিলড্রেন কোনটা হবে বলো? দা চিলড্রেন কোনটা হবে? রিটার্ন টু কলকাতা ইন দ্য ইভিনিং নাকি হার্ট স্টোরিজ টোল্ড বাই গ্র্যান্ডমা? একদম লাস্টে, একদম ঠিক, ডি হবে। এটা কি হবে দা চিলড্রেনটা? এই যে হার্ড স্টোরিজ told by grandma. Done. আচ্ছা, তারপরে দা ফ্যামিলি, দা ফ্যামিলি কোনটা? যেটা পড়ে আছে কোনটা, অর্থাৎ বি। কি হবে? দা ফ্যামিলি রিটার্ন টু কলকাতা, রিটার্ন টু কলকাতা in the evening. ওকে, রিটার্ন টু কলকাতা ইন দ্য ইভিনিং। আশা করি এবার বুঝতে পেরেছো, লেখা ক্লিয়ার হয়েছে অ্যাক্টিভিটি 5টা। চলো আমরা অ্যাক্টিভিটি 6 এ চলে যাই। এবারে আমরা করব আমাদের অ্যাক্টিভিটি নাম্বার 6। দেখো তোমরা কি প্রশ্ন উত্তর লিখতে বলেছে, খুব সোজা। শুধুমাত্র আজকে আমরা প্রশ্ন উত্তর লিখবো না, কি করে লিখতে হয় সেটাও শেখাবো। ভালো করে শিখে নাও, দেখবে তোমরা নিজেরাও শেখাতে পারবে। দেখো প্রথমটা কি বলছে, হোয়াট ডিড দ্য চিলড্রেন ডু আফটার হ্যাভিং ব্রেকফাস্ট। আমাদের প্রথমে WH ওয়ার্ড গুলো মানে জানতে হবে। হোয়াট মানে কি হচ্ছে, হোয়াট এর বাংলা হচ্ছে কি। হোয়াট ডিড দ্য চিলড্রেন, সাবজেক্টটা চিলড্রেন। ডু, ডু মানে হচ্ছে করা। ডু মানে কি বাবা? ডু মানে হচ্ছে করা। তাহলে বাচ্চাগুলো কি করেছিল? আফটার মানে কি? পরে। হ্যাভিং মানে কি? এখানে খেয়েছিল। আর ব্রেকফাস্ট মানে জানো সকালবেলা ঘুম থেকে উঠে যে খাবারটা খাওয়া হয় ব্রাশ করে। তাহলে ব্রেকফাস্ট খাওয়ার পরে তারা কি করেছিল? এই আফটার মানে কি করলাম? আফটার মানে পরে। তাহলে কি করেছিল বলো? তারা দেখো এই লাইনটা দেখো লেখা আছে, আফটার ব্রেকফাস্ট দ্য চিলড্রেন প্লেড ইন দ্য কোর্টে। তাহলে কি করেছিল? খেলেছিল, তাই তো? তাহলে কিভাবে লিখবো? আচ্ছা, প্রথমে আমরা এইটুকুনি লিখে নেব, এইটুকুনি লিখে নেব। তাহলে যদি অ্যান্সার করি তাহলে কি করতে পারি? আফটার হ্যাভিং ব্রেকফাস্ট হয়ে গেল, কমা দেব। এবার দা চিলড্রেনটা সাবজেক্টটা, দা চিলড্রেন কি করেছিল? প্লেড। প্লেড কোথায় খেলেছিল? ইন দা উঠোনে, তাই তো? তাহলে উঠোন ইংরেজি কি? কোর্টইয়ার্ড। বুঝতে পারলে? আফটার হ্যাভিং ব্রেকফাস্ট দ্য চিলড্রেন প্লেড ইন দ্য কোর্টইয়ার্ড। এভাবেও লেখা, যদি বলে স্যার আমি একটু অন্যভাবে লিখবো, আমি দ্য চিলড্রেনটা আগে লিখবো, তাহলেও লিখতে পারো। তাহলে কি হবে? দ্য চিলড্রেন প্লেড ইন দ্য কোর্টইয়ার্ড আফটার হ্যাভিং ব্রেকফাস্ট, এটাও লিখতে পারো। কিন্তু এটা লিখলে একটা প্রপার মিনিং হয়, এটা সুন্দর করে গোছানো হলো। বুঝতে পারলে? চলো তারপরটা করি। হোয়াট ডিড গুগল হ্যাভ ফর লাঞ্চ। তাহলে এটা কি হবে বলো? বলো বলো। হোয়াট ডিড, হোয়াট মানে কি বললাম? এই যে হোয়াট মানে কি। আচ্ছা, ডিড গুগল, এখানে হ্যাভ, হ্যাভ হ্যাভ ফর লাঞ্চ। এই দেখো লাঞ্চ বলেছে, তাহলে কি লাঞ্চ কি নেবে? না, লাঞ্চটা খাবে। তাহলে এখানে কি হোয়াট ডিড গুগল হ্যাভ ফর লাঞ্চ, মানে গুগল লাঞ্চে কি খেয়েছিল। তাহলে কি খেয়েছিল বলো? দেখো আমি যদি বলি লাঞ্চে, দেখো লেখা আছে হি এট, এই হেট এ হার্টি লাঞ্চ অফ রাইস অ্যান্ড রহু কারি, দেন দেয়ার ওয়্যার রসগোল্লাস অ্যান্ড সুইট কার্ড। তাহলে এবার এতগুলো খাবার খেয়েছিল, তাই তো? তাহলে কিভাবে উত্তর লিখবো সুন্দর করে? কার সম্বন্ধে বলছে? গুগলের সম্বন্ধে। ভেরি গুড। তাহলে অ্যান্সার কি করছে? লিখবো আমরা গুগল। আচ্ছা, এবার দুভাবে লেখা যায়। দেখো ডিড আছে তো, তাহলে ডিড থাকলে কি হয়? আমাদের মেন ভার্বটা পাস্ট টেন্সে কনভার্ট হয়ে যায়। তাহলে এখানে মেন ভার্ব হ্যাভ, তাহলে এই হ্যাভটা আমাদের পাস্ট টেন্স হয়ে যাবে। তাহলে কি? হ্যাড। আর এক রকম ভাবে লেখা যায়, কিরকম বলো তো? বলবে স্যার আমাদের স্কুলে তো অন্যরকম করেছে, ওটাও বলে দিচ্ছি।
এখানে কি দুপুরের খাবার কি নেয় না, উপকার কি খায়, তাই তো। তাহলে খাওয়া ইংরেজি কি, খাওয়া ইংরেজি কি ইট, তাই তো। এবার ডিড আছে বলে যদি আমি ইটটার পাস্ট টেন্স করি তাহলে কি হবে এট, তাই তো। তাহলে এখানে হ্যাড এর বদলে আমরা এটও লিখতে পারি, বুঝতে পারলে। গুগল এট কি খেয়েছিল বলো এবারে, রাইস, তাই তো। আচ্ছা আর কি খেয়েছিল, আচ্ছা রাইস কমা কমা দিয়ে লিখি অনেকগুলো যেহেতু আছে, রাইস কমা রহু কারি মানে রুই মাছের তরকারি, আর কি খেয়েছিল রসগোল্লাস, তাই তো। রসগোল্লাস এন্ড লাস্টে সবসময় এন্ড দিয়ে করবো কমা, আচ্ছা কমা করলে লাস্টে এন্ড, এবং কি খেয়েছিল সুইট কার্ড, সুইট কার্ড, এই যে। এবারে ফর লাঞ্চ এখান থেকে এতটা, ফর লাঞ্চ, বুঝতে পারলে। গুগল এট রাইস রহু কারি রসগোল্লাস এন্ড সুইট কার্ড ফর লাঞ্চ, হয়ে গেল। কি ইজি না, কিছু কঠিন, কিচ্ছু কঠিন একদম ইজি। সি এরটা, হাউ ডিড দ্য চিলড্রেন এনজয় দ্য ইভিনিং। হাউ মানে কি বাবা, হাউ মানে হচ্ছে কিভাবে, হাউ মানে হচ্ছে কিভাবে, তাহলে কিভাবে বাচ্চাগুলো এনজয় আনন্দ করেছিল দা ইভিনিং সন্ধ্যেটাকে, তাহলে কিভাবে বাচ্চারা সন্ধ্যেটাকে আনন্দ উপভোগ করেছিল, কিভাবে আনন্দ করেছিল বলো। এই যে আমরা পড়েছি না একদম লাস্টে, এই যে ইন দা ইভিনিং দা চিলড্রেন স্যাট অ্যারাউন্ড গ্র্যান্ডমা অ্যান্ড হার্ড স্টোরিজ, তাই তো। এভাবেই তারা এনজয় করেছিল। তাহলে কিভাবে লিখবো, তাই সুন্দর করে দেখো কার বিষয় বলছে, দা চিলড্রেনের বিষয়, তাই লিখবো দা চিলড্রেন, দ্য চিলড্রেন। আচ্ছা এবারে কিভাবে এনজয় করেছিল দ্য চিলড্রেন, দেখো এখানে, আচ্ছা দ্য চিলড্রেন গেল, এবারে কি ডিড আছে, তাহলে ডিড থাকলে মেন ভার্ব কোনটা, এনজয়টা মেন ভার্ব, তাহলে এনজয়টা কি হয়ে যাবে ডিড আছে বলে এনজয়েড, তাহলে এনজয়েড, তারপর যা আছে দেখে দেখে লিখবো দা ইভিনিং, দা ইভিনিং। এবারে কি গল্প শুনে, তাই তো, তাহলে হিয়ারিং, হিয়ারিং স্টোরিজ, কার কাছ থেকে, ফ্রম গ্র্যান্ডমা, বুঝতে পারলে গ্র্যান্ডমা। ওকে, দ্য চিলড্রেন এনজয় দ্য ইভিনিং হিয়ারিং স্টোরিজ ফ্রম গ্র্যান্ডমা, এটাও লেখা যায়, আরেকভাবে লেখা যায় কি বলতো, আমি যে হিয়ারিং বলছি, ঠিক আছে, এই হিয়ারিংটার পরিবর্তে আমরা এখানে লিসেনিং টুও লিখতে পারি, TENING, লিসেনিং টুও লিখতে পারি, দুটো তো শিখে রাখতে হবে না, শিখতে হবে তো। তাহলে দ্য চিলড্রেন এনজয়েড দ্য ইভিনিং লিসেনিং টু স্টোরিজ ফ্রম গ্র্যান্ডমা, এটাও লিখতে পারি। দ্য চিলড্রেন এনজয়েড দ্য ইভিনিং হিয়ারিং স্টোরিজ ফ্রম গ্র্যান্ডমা, এটাও লিখতে পারি। ওকে, সি এরটা কমপ্লিট, চলো তারপরটা আসি। হোয়াই, হোয়াই মানে কি কেন, হোয়াই ওয়াজ দ্য ডে আনফরগেটেবল ফর গুগল, ফর মানে হচ্ছে জন্য, আনফরগেটেবল মানে হচ্ছে অবিস্মরণীয়, যেটা ভোলা যায় না, আর ডে মানে যেন দিন, বলছে কেন সেই দিনটা অবিস্মরণীয় ছিল গুগলের জন্য। তাহলে গুগলের জন্য কেন দিনটা অবিস্মরণীয় ছিল, আমি পড়ানোর সময় বলে দিয়েছি, কারণ গুগল একটা জিনিস বুঝতে পেরেছিল যে আমাদের যে বাংলার স্বাদ সেটা আমাদের ভালোবাসা এবং যত্নের সঙ্গে সম্পর্কযুক্ত, তাই তো। তাহলে কিভাবে লিখবো, খুব সোজা, আমরা এই বইটার হেল্প নিকালে, দেখো বইটার হেল্প নিয়ে লিখছি, তাহলে এখানে কোনটার বিষয়ে বলছে, দা ডে, তাহলে আমরা সাবজেক্টে কি লিখবো, দা ডে, ঠিক আছে, দা ডে। আচ্ছা এখানে আমাদের কোনো অক্সিলারি ভার্ব আছে, মানে হেল্পিং ভার্ব আছে, হ্যাঁ স্যার আছে, ওয়াজ, তাহলে সাবজেক্টের পরে হেল্পিং ভার্ব বসে গেল, তারপরে মেন ভার্ব, তাহলে কি আছে আনফরগেটেবলি হয়ে যাবে, আনফরগেটেবল, তারপর যা আছে ফর গুগল,
এবারে আসল জিনিস আমরা সাজিয়ে নিলাম। এবার যখনই আমাদের প্রশ্নপত্রে হোয়াই থাকবে, সাজিয়ে নেওয়ার পর মেন উত্তর লেখার আগে আমাদের সেটার আগে বিকজ লিখতে হয়। তাহলে এবার সাজিয়ে নিচ্ছি, এবার কি লিখবো? হোয়াই আছে বলে বিকজ, BECAUSE, বিকজ। কারণ কি? সে বুঝতে পেরেছিল, বিকজ হি রিয়েলাইজড, REALIZED, রিয়েলাইজড, সে বুঝতে পেরেছিল যে দ্যাট দ্য টেস্ট অফ বেঙ্গল, বাংলার স্বাদ, বেঙ্গল কি আছে? সম্পর্কযুক্ত, মানে কাছাকাছি সম্পর্কযুক্ত, ইজ ক্লোজলি রিলেটেড, is closely related with ভালোবাসা and এবং যত্ন, কেয়ার। তাহলে কি? দ্য ডে ওয়াজ আনফরগেটেবল ফর গুগল বিকজ হি রিয়েলাইজ দ্যাট যে দ্য টেস্ট অফ বেঙ্গল, বাংলার স্বাদ, ইজ ক্লোজ রিলেটেড, খুবই ঘনিষ্ঠ সম্পর্কিত কিসের সঙ্গে? উইথ লাভ এন্ড কেয়ার, ভালোবাসা যত্নের সঙ্গে। ওকে, তাহলে আমরা কি করেছি? মেন খালি দেখো কিচ্ছু করিনি, খালি আমরা মেন উত্তরগুলো খালি সাজিয়ে লিখেছি। তোমরা এটা পারবে না? পারবে তো? একদম চেষ্টা করে দেখো, তোমরাও পারবে। আশা করি পড়াটা আজকে বুঝতে পেরেছো। কতটা কি বুঝতে পেরেছো তোমরা অবশ্যই তোমরা কমেন্টে জানিও, এবং যারা বুঝতে পারোনি তারাও লেখো। আমি পরবর্তী ভিডিও তোমাদের কমেন্টগুলো পিক করে তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করার চেষ্টা করবো। ওকে, আর যারা আমার কাছে ভর্তি হতে চাও আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, সেখান থেকে কন্ট্যাক্ট করে সরাসরি আমার এখানে ভর্তি হতে পারো। আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো। সাবস্ক্রাইব করলে মোটিভেশন পাই ভালো ভালো ভিডিও বানানোর জন্য। ওকে, তাহলে আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।